বন্ধুরা, তোমাদের যাদের ভোটার কার্ডে কোনো ভুল আছে, তোমরা সেটা ঠিক করতে চাও, অথবা পরিবারে কারো যদি ভুল থেকে থাকে, তোমরা যদি সেটা ঠিক করতে চাও, সেটা কিভাবে করবে সেটা আজকে তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো। আর এই কাজটি করতে গেলে সবার আগে তোমাদেরকে এই পোর্টালে যাওয়ার আগে তোমাদেরকে আগে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেই অ্যাকাউন্টে আগে তোমাদেরকে দেখিয়ে দেবো। অ্যাকাউন্টটা করার পরে তারপরে কিভাবে কারেকশন বা অন্যান্য কাজ তোমরা করবে সেটা তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, যদি ভিডিওটি যদি ভালো লাগে বা কিছুটা উপকারে আসে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে রেখো, এবং নোটিফিকেশন যে বাটনটা আছে সেটাকেও তোমরা ওকে করে দিও। তাহলে নতুন কোনো ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে, লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করো বন্ধুদের কাছে। চলো শুরু করা যাক। তোমরা গুগল ক্রোমে এরকম ভাবে আসবে। আসার পরে এখানে সার্চ বারে তোমার লিখবে এনভিএসপি, লিখে এনভিএসপি লিখে এখানে সার্চ করবে। সার্চ করার পরে এরকম একটা পেজ সামনে আসবে, এটাকে ওকে করবে। এবার দেখো এখানে লগ ইন বাটন আছে, এখানে ক্লিক করবে। সরি, আচ্ছা এখান থেকে করা যাবে, ওখান থেকে করা যাবে। এখানে দেখো সাইন আপ লেখা আছে, সাইন আপ, এই লেখাটা আছে সাইন আপ, এই সাইন আপে ক্লিক করবে। করার পরে এখানে তোমরা মোবাইল নাম্বারটা বসাবে, তোমাদের মোবাইল নাম্বারটা। তো আমি একটা মোবাইল নাম্বার বসিয়ে নিচ্ছি এখানে। বসিয়ে নিলাম। এটা ইমেল আইডি, এটা অপশনাল, এটা দিতে পারো না দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে ক্যাপচাটা যেটা আছে, ক্যাপচাটা তোমরা এখানে বসাবে। আমি এখানে ক্যাপচা বসাচ্ছি। ক্যাপচা বসানোর পরে এখানে তোমরা কন্টিনিউতে ক্লিক করবে। এবার তোমরা এখানে পুরো নামটা লিখবে, তোমাদের ভোটার কার্ডে যে নামটা আছে সেই নামটা লিখবে, ফার্স্ট নেম লাস্ট নেম লিখবে। এখানে একটা পাসওয়ার্ড বানাবে, এখানে পাসওয়ার্ড দেবে, দুই জায়গায় একই পাসওয়ার্ড দুই জায়গায় বসাবে। তারপরে নামটা লিখে দিচ্ছি এখানে, এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি আমি এখানে। পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দেবে। যেমন ধরো আমি বলছি এখানে, ধরো এখানে বড় হাতের দিলে এখানে শো করে নেবে। তারপরে এখান থেকে বি দিলে, আবার এর দুটো বড় হাতের করলে, তারপরে এবারে ছোট হাতের দরকার হলো দিলে, সরি, ছোট হাতের দিলে, আবার এখানে বি দিলে, এখানে দিলে, বড় হাতের আর বি দিলে, আবার ছোট হাতের বি দিলে। এটাই জাস্ট দেখানোর জন্য করছি, তোমরা তোমাদের নিজেদের মতো করে করবে। ঠিক আছে। এবার এখানে দেখো দুটো নাম্বার দিলাম, এখানে আমি দুটো নাম্বার দিয়ে দিলাম, যা খুশি নাম্বার দিতে পারো। দেওয়ার পরে এখানে একটা দিলাম, একটা দিলাম, একটা দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম। তাহলে কটা হলো? দুটো, দু, চার, ছয়, আটটা হয়ে গেল। ঠিক আছে। তো এখানে দেখো সবুজ কালি এখানে পড়ে গেছে, এটা সবুজ লাইট চিহ্ন পড়ে গেছে, তার মানে এটা ঠিক আছে। তাই এটাকে আবার কপি করে, এটা কপি করে এখানে আমি বসিয়ে দিচ্ছি। এটা কপি বসলো না, যায় আবার এটাকে টুকতে হবে এখানে আবার আরেকবার। বড় হাতে দিলাম, সরি, এটা দেখা যাবে না এখানে। বড় হাতের এ, বড় হাতের বি, এটা শো করবে না, এটা ঠিকভাবে তোমাকে দিতে হবে। এবার ছোট হাতের এ, ছোট হাতের বি, এবার দিলে দুটো সাত, এবারে একটা দিলে,
এবার একটা দিলে, হ্যাশ দিলে। এখন ম্যাচিং হয়নি, এখানে ম্যাচিং দেখাবে, দর্শন দেখাচ্ছে, দুটো ভুল হয়েছে হয়তো। এখানে হ্যাশ দিলে, অ্যাড্রেস দিলে, হ্যাশ দিলে, তাও হয়নি। দেখো আমার এখানে পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে। এই পাসওয়ার্ডটা সেম কিছু বসিয়ে বলে এখানে রাইট চিহ্ন দেখাচ্ছে। এবার বসানোর পরে এখানে আমি সেন্ড সিকিউর ওটিপিতে ক্লিক করবো। ওটিপি চলে গেছে। সেই ওটিপি নাম্বারটা এখানে আমি বসাবো, এই ঘরে বসাবো। বসানোর পর এখানে বসানো হয়ে গেলে এই ভেরিফাই অপশনটা এখানে এখানে আমি ক্লিক করবো। ক্লিক করার পরে এটা আমার সাবমিট হয়ে যাবে। এবারে আমি এখানে যে পাসওয়ার্ড আর এখানে যে মোবাইল নাম্বার দিলাম, এটা দিয়ে আমি এবারে পরবর্তী কাজটি করতে পারবো। ঠিক আছে, সেই পরবর্তী কাজটা তোমার দেখিয়ে দিচ্ছি। এটা তোমার আমার এটা করা আছে বলে আমি আর করে দেখাতে পারলাম না। পরে স্টেপে তোমার করে নিও। ঠিক আছে, এটা সাবমিট করলে তোমাদের এটা সাবমিট হয়ে যাবে। এবার যে মোবাইল নাম্বারটা আর যে পাসওয়ার্ডটা বানালে, এই পাসওয়ার্ডটা পরবর্তীকালে কি আর আসবে সেটা দেখিয়ে দিচ্ছি এটা। এবার দেখো এখানে এই যে সাইন আপ আছে, এটা আমার যাবো না। কারণ এর আগে আমরা কি করলাম, লগ ইন করলাম। সরি, আমরা এখানে সাইন আপ করেছিলাম। এই সাইন আপ মানে এবারে ওখানে সাইন আপ করবো না, এবার লগ ইন করবো। মানে এই লেখাটা এখানে সাইন আপ লেখা থাকবে। এবার আমরা কি করবো, এখানে লগ ইন করবো। এখানে কি করবো, আমার মোবাইল নাম্বারটা বসাবো। এই যে পাসওয়ার্ডটা বানিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এবার আমি বসিয়ে দেবো এখানে। ঠিক আছে, পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। এবার আমি এখানে ক্যাপচাটা যেটা আছে এটা বসাবো। এখানে ক্যাপচাটা এখানে বড় হাতের হবে না, সব ছোট হাতেরই হবে। বড় হাতের টিপলেও ছোট হাতেই হয়ে যাবে। অর্থাৎ ছোট হাতের ক্যাপচা বসবে এখানে। ক্যাপচা গুলো সঠিকভাবে বসিয়ে নেবে। এবার সেন্ড রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবে। এবার দেখো মোবাইলে একটা ওটিপি চলে আসবে। আমি এখানে ওটিপিটা বসাচ্ছি আমি। বসানোর পরে এখানে ভেরিফাই এবং লগ ইনে আমি ক্লিক করবো। দেখো আমার এবারে অপশন সব খুলে গেছে। এবার এখানে যখন লগ ইন অপশন আসছিল এখানে আসছে না। এখানে দেখো আনফিল্ড এটা দেখাচ্ছি। আর এখানে এখানে মাউসটা রাখলে দেখো এখানে প্রোফাইল দেখাবে, লগ আউট দেখাবে, চেঞ্জ পাসওয়ার্ড দেখাবে। ঠিক আছে, এবার আমরা কিভাবে কাজটা করব, এই যে এখানে যেটা বলছিলাম কারেকশনের কাজ আজকে আমি করবো। এই কারেকশনটা আজকে এই সাইটটার থেকে আজকে করবো আমি। ঠিক আছে, তা সবার আগে এই আগে তোমরা এখানে একটা আইডি তৈরি করে নেবে, অ্যাকাউন্ট তৈরি করে নেবে। তারপরে কিন্তু এই কাজগুলো করতে হবে। তোমার নিজের করতে হবে, বন্ধু বান্ধব বা কারোর, যে কোনো কারোর কাজগুলো এভাবে করতে হবে। ভোটারের যে কোনো কাজই করতে হবে। ঠিক আছে, এরকম একটা অপশন খুলে যাবে। এবারে তোমরা এখানে দেখছি অনেক জায়গায় এখানে অনেক রকম কাজ হবে। এখানে নতুন কাজ করতে পারবে। ঠিক আছে, এখানে আধার সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবে। এই সাইডে ট্র্যাক স্টোরির মধ্যে দেখতে পারবে। ঠিক আছে, এখানে কমপ্লেন করতে হবে। এখানে ইলেকট্রাল সার্চ রুল, ইলেকট্রাল সার্চ রুলটা দেখতে পারবে। এখান থেকে তোমরা এপিক কার্ড এখানে ডাউনলোড করতে পারবে, ভোটার কার্ড ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, এখানে হচ্ছে এই যে হচ্ছে ফর্ম নম্বর 8, এই ফর্ম নম্বর 8 আজকে আমরা কাজ করব। এখানে দেখো তোমরা এখান থেকে জায়গার পরিবর্তন মানে অ্যাড্রেস চেঞ্জ করতে পারবে। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে, এক রাজ্যের থেকে আরেক জায়গায় যেতে পারবে, রাজ্যে যেতে পারবে, ঠিকানা চেঞ্জ করতে পারবে। এখান থেকে ফটো, নাম, জেন্ডার, ঠিক আছে, বাবার নাম, এখান থেকে তোমরা সব কিছু ঠিক করে দিতে পারবে, চেঞ্জও করতে পারবে। এবং যদি ভুল থাকে কোনো কিছু সেটাও তোমরা ঠিক করে নিতে পারবে। তো আজকে আমরা এই ফর্ম নম্বর 8 আমরা কাজ করব। এই যে ফিল ফর্ম 8, এখানে আমরা ক্লিক করব। করার পর এখানে দুটো অপশন আসবে, একটা সেলফ আর আদার্স। আদার, এখানে আমার সেলফ করবো না, সেলফ করে নিজেরটা করা হবে। তা আমি আরেকজনেরটা করছি, তাই এখানে আদার ইলেক্টর, এখানে আমরা এখানে টিক করব। টিক করার পর এখানে এপিক নাম্বার, ভোটার কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমরা বসাবো। আমি এখানে ভোটার কার্ডের নাম্বার বসিয়ে নিচ্ছি। নাম্বার বসাবার পর এখানে যে সাবমিট আছে, এখানে সাবমিটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে তোমাদের নামটা শো করবে, পার্ট নাম্বার শো করবে, সিরিয়াল নাম্বার শো করবে।
হ্যাঁ, বাবার নাম এখানে শো করবে। তোমরা একটু দেখে নেওয়া ভালো হবে। সব ঠিক থাকলে হ্যাঁ, এবার এখানে যে ওকে আছে ওকে বাটনে ক্লিক করবে। করার পরে এবার তোমরা কি কাজ করতে চাও? শিফটিং মানে হচ্ছে এক জায়গার পরিবর্তন করতে চাও, মানে ঠিকানা পরিবর্তন করতে চাও, বা কারেকশন করতে চাও কোনো কিছু, অথবা ইস্যু রিপ্লেসমেন্ট বা এপিক কার্ড এটা করতে চাও, বা রিকোয়েস্ট ফর মার্কিং আ পারসন উইথ ডিসেবিলিটি, যদি কোনো কেউ যদি প্রতিবন্ধী হয়ে থাকে সেটা করতে চাও। যাই হোক, আমি এখান থেকে এটি করবো না, আজকে আমি এখান থেকে কারেকশন করব। ঠিক আছে, এই কারেকশন আমি ঠিক করলাম। করার পর এখানে যে ওকে বাটন দেখছো ওগুলো ক্লিক করে দেবে। করার পর ফর্মটা খুলে যাবে, এখানে সব ফিল আপ করাই থাকবে। শুধু এখানে এসে কিছু করতে হবে না, একে যে নেক্সট অপশন আছে প্রথমে যেটা, হ্যাঁ, এই নেক্সট এসে নেক্সট করবে। নেক্সট করার পরে এবার তোমাদেরকে এখানে কাজগুলো করতে হবে। দেখো নাম চলে এসছে, এখানে নামগুলো চলে এসছে। এবার এখানে কি করতে হবে? এখানে আধার নাম্বারে টিক করতে হবে। আর যদি আধার নাম্বার যদি না থাকে তাহলে এখানে হবে আই অ্যাম নট অ্যাবেল ফার্নিশ মাই আধার নাম্বার বিকজ আই ডোন্ট হ্যাভ আধার নাম্বার। তোমার যদি আধার কার্ড না থাকে তাহলে এটা ঠিক করবে, এটা ঠিক করবে। আর যদি আধার কার্ড থাকে তাহলে এখানে ঠিক করবে, ঠিক করলে এখানে আধার নাম্বার বসাতে হবে। আর এটা ঠিক করলে আধার নাম্বার বসাতে হবে না। যদি তোমার থেকে থাকে তাহলে এটা করবে। আর এখানে যদি তোমার মোবাইল নাম্বার যদি তোমার নিজের হয় তাহলে এখানে সেভ করবে। আর যদি অন্য বাবা বা কারোর থাকে তাহলে এটা করবে। তাই এটা নিজের আছে তাই এখানে সেভ করলাম। ঠিক আছে। আর এখানে ইমেল আইডি থাকলে তুমি বসাবে, এটা না থাকলে বসাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দিতে পারো না দিতে পারো। তা আমি এখানে শুধু আধার নাম্বারটা দেবো আর মোবাইল নাম্বারটা দেবো। ঠিক আছে, আমি এখানে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দুটো বসিয়ে দিচ্ছি। আধার নাম্বার মোবাইল নাম্বারটা বসিয়ে নিয়েছি। এবার আমরা এখানে নেক্সট অপশানে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছ নেক্সট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এবারে তোমরা কি কি কাজ করতে চাও সেখান থেকে এরা সিলেক্ট করবে। এখানে কম করে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এখান থেকে পাঁচটা হবে না, এখানে টোটাল চারখানা কাজ করতে হবে। যদি তোমাদের যদি কোনো চারটেতে ভুল থাকে চারটে একসঙ্গে করতে পারবে। আর যদি পাঁচটা হয় তাহলে কিন্তু হবে না, পরে আবার তোমাদেরকে আরেকবার করতে হবে। ঠিক আছে, এটা হয়ে যাওয়ার পরে বেরিয়ে যাবে, আবার তোমাদেরকে এটা করতে হবে। কিন্তু এখানে যদি চারটে তোমরা ম্যাক্সিমাম করতে পারবে। ঠিক আছে, তারপর আমি এখানে নাম ঠিক করব, এখানে বয়স ঠিক করব, রিলেশন টাইপ ঠিক করব, ফটো ঠিক করব, তিনটে, আর এখানে রিলেটিভ নেম, এই চারটে আমি এখানে ঠিক করব। তাই তাই চারটে আমি ঠিক করে দিলাম। মোবাইল নাম্বারটা দরকার ছিল কিন্তু করতে পারলাম না, এখানে পাঁচটা হয়ে যাবে। এবার আমি কি করবো, এখানে নাম বসাবো, এখানে নামটা বসাবো। এখানে ইংরাজিতে নাম লিখলে এখানে বাংলা হয়ে যাবে। আর বাংলা যদি সঠিক নাম না আসে তোমরা গুগল ট্রান্সলেটে গিয়ে, ঠিক আছে, তোমরা এখানে গুগল ট্রান্সলেটে যাবে, এখান থেকে তোমার নামটা ঠিক করে নেবে। এখানেও সেম, এখানেও টাইটেলটা লিখবে ইংরাজিতে। এখানে তোমার যদি বাংলা যদি ঠিক না আসে এখান থেকে তোমার গুগল ট্রান্সলেটে গিয়ে এখানে ঠিক করে নেবে। নেম, বাবার নামটা এখানে সিলেক্ট করবে, বাবার নাম হোক আর যার নাম হোক যেখানে আছে, মার নাম হোক। তাই আমি বাবার নামটা এখানে সিলেক্ট করবে, এখানে ইংরেজিতে লিখবে, এখানে বাংলা হয়ে যাবে। এখানে তাই বাংলা টাইটেলটা লিখবে, এখানে তাও বাংলা হয়ে যাবে। তারপর এখানে ফটোটা, আমি এখানে ফটো সিলেক্ট করি তাই এখানে ফটোটা এখানে 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার, এটাকে তোমাদের করে নিতে হবে। গুগল প্লে, গুগলে ক্রমে গিয়ে তোমরা আম, এটাকে সেট করে নেবে, করে অ্যাপসে গিয়ে কোন এক অ্যাপসে চলে যাবে, অ্যাপসে গিয়ে এটা এই সাইজটা করে নেবে। ঠিক আছে, 2 MBর মধ্যে, জেপিজি বা অনলি এই এই দুটো সাইজে, এই সাইজটার মধ্যে এবং এই ফোল্ডারে তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, তা যাই হোক, আমি এগুলো সব করে নিচ্ছি, করে নেওয়ার পরে সেকেন্ড স্টেপটাই তোমাদেরকে দেখাচ্ছি, পরের স্টেপটা। এখানে আমার ছবিটাও আপলোড করা হয়ে গেছে।
এবার ডকুমেন্টস, আমি কি ডকুমেন্টস দেবো? এখান থেকে আমি ডকুমেন্টসগুলো সিলেক্ট করে নেবো। এখান থেকে আমি সব আধার কার্ড সিলেক্ট করব। ঠিক আছে, এখান থেকে এই আধার কার্ড সিলেক্ট করলাম, এটার জন্য বয়সের জন্য আধার কার্ড সিলেক্ট করলাম, এটা নামের জন্য আধার কার্ড, বয়সের জন্য আধার কার্ড, এবং রিলেশন নেম যেটা আছে বাবার নাম সেটার জন্য আমি আধার কার্ড সিলেক্ট করলাম। তিনটিতে আধার কার্ড সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এবারে এখানে এগুলো ফাইলগুলোকে আমি এখানে আপলোড করে দেবো এখানে। ঠিক আছে, এগুলো সব আমি আপলোড করে দেবো। এটাও দেখে নাও, এটা 2 MB-র মধ্যে এবং জেপিইজি পিএনজি এগুলোর মধ্যে বা পিডিএফ ফরম্যাটে অনলি এগুলো করতে হবে। তাই আমি এখানে সবকটা এখানে আপলোড করে নিচ্ছি এক এক করে। আমি সবকটা এখানে আপলোড করে দিয়েছি। আপলোড করে দেওয়ার পরে এখানে দেখো নেক্সট অপশন আসছে, নেক্সট। এখানে আমাকে নেক্সট করতে হবে। এখানে আমি নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে দেখো এবারে ডিক্লারেশন, এখানে আমার ডিক্লারেশন দিতে হবে। এখানে হচ্ছে আমাকে এই তারিখটা, আজকের তারিখ, যেখানে আমি আজকে যে ফর্মটা ফিল আপ করছি এই তারিখটা এখানে শো করবে। আর এখানে কোন জায়গা থেকে করছি আমি অ্যাপ্লিকেশনটা, সেই জায়গাটার নামে দিতে হবে। এখানে আমি পোস্ট অফিসের নামটা আমি দিয়ে দেবো। এবার এখানে আমি পোস্ট অফিসের নামটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে এখানে আমি নেক্সট অপশানে বসিয়ে দিলাম। এবার আমি এখানে নেক্সট করব। নেক্সট করার পরে এবার দেখো এখানে ক্যাপচা আছে উপরে, এই ক্যাপচাটা নিচের ঘরটায় বসাতে হবে। আমি ক্যাপচাটাকে নিচের ঘরে বসিয়ে নিচ্ছি এখানে আমি। ক্যাপচাটা আমি নিচের ঘরে বসিয়ে নিয়েছি। এবার এখানে আমি প্রিভিউ এবং সাবমিট এইটাতে আমি ক্লিক করব। ঠিক আছে, তার প্রিভিউ এবং সাবমিট আমি এটা ক্লিক করছি। ক্যাপচাটা ভুল হয়েছে, আবার একবার বসাচ্ছি আমি। সাবমিট করলাম, দেখো ফর্মটা খুলে গেল, যে পুরো ফর্মটা যে ফিল আপ করলাম এখানে পুরোটা খুলে গেল এখানে। এবার তোমরা মিলিয়ে নেবে আধার কার্ডটা ঠিক আছে কিনা। ফোন নাম্বার এখানে রয়েছে, আধার কার্ডের নাম্বার, ফোন নাম্বার এখানে দুটো রয়েছে, এখানে এসব মিলিয়ে নেবে। তা আমি একটু মিলিয়ে নিচ্ছি একবার। এবার এখান থেকে আমরা দেখে নেব সব ঠিক আছে কিনা। এখান থেকে নামটা দেখে নিলাম, বাংলার নাম, ইংরাজি নাম, বয়সটা দেখে নিলাম যেগুলো ঠিক করেছিলাম, ফটোটা দেখে নিলাম। এবারে আমরা কি করব, এখানে সাবমিটে ক্লিক করব। তাই আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি। এখানে আর ইউ শিওর ওয়ান টু ফর্ম সাবমিট ফর্ম, এখান থেকে আমি ইয়েস করব। এখানে দেখাচ্ছে ক্যাপচা এক্সপায়ার, আমি আর একবার করবো, এখানে ইয়েস করব। এখানে ক্যাপচা এক্সপায়ার দেখাচ্ছে। ক্যাপচা এক্সপায়ার, এখান থেকে এবার আমি সাবমিট করব, ইয়েস করব। দেখো এটা আমার সাবমিট হয়ে গেছে। এবার আমি এখান থেকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এটা আমরা ডাউনলোড করে নেবো। আর এখান থেকে যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা, এই যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা, এটা দিয়ে তোমরা কি করে ট্র্যাক করবে, দেখবে স্ট্যাটাসটা কত বন্ধু তোমাদের হলো কাজটা।
দেখতে পারবে। আমি এখানে ডাউনলোড করে নিলাম। এটা করে তোমরা ওকে করে ওখান থেকে এই নাম্বারটা পেয়ে যাবে। এই ডাউনলোড করার পরে এই নাম্বারটা অবশ্যই ডাউনলোড করে রাখবে, তাহলে তোমাদের মনে থাকবে না, তোমরা কিন্তু দেখতে পারবে না, চেক করতে পারবে না। তাহলে এই নাম্বারটা তোমরা অবশ্যই দেখে নেবে এবং ডাউনলোড করে নেবে। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এটা কপি করে এখানে দেখে দিচ্ছি। তোমরা ওই ভিতরে গিয়েও ফাইলটা, ওই পিডিএফ ফাইলটা খুলেও তোমরা এই নাম্বারটা পাবে উপরে। ঠিক আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ওকে করে দিলাম। ওকে করার পরে এখানে দেখো ফার্স্টে রয়েছে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করবে। করার পর এখানে এই যে যেটা আমি কপি করলাম সেটা আমি এখানে এখানে সিলেক্ট করে দিলাম, মানে বসিয়ে দিলাম এখানে আমি। এবার এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করবো। করার পর এখানে আমি সাবমিট করবো। দেখো সাবমিট করার পর দেখো এখানে দেখাচ্ছে, এখানে যে ক্যান্ডিডেটের নাম এখানে শো করছে। এখান থেকে যখন সাবমিটেড এখানে দেখালো, এখানে আমি তীর চিহ্নটা ক্লিক করবো। করার পর দেখো এখানে লেখা আছে সবুজ রঙে সাবমিটেড। এখানে সাবমিটেড আমি করেছি, সেটা দেখা যাচ্ছে। এবার তোমাদের পরস্পর 3-4 ধাপ চলে গেলেই তারপর তোমাদের রিজেক্ট হয়ে যাবে। নাহলে তোমাদের যদি সব ঠিকঠাক থাকলে তারা অ্যাপ্রুভ করবে, আর যদি কোনো ভুল টাল করে থাকো তাহলে কিন্তু এখানে রিজেক্ট করে দেবে। ঠিক আছে। আর এই যে এখানে যে আমি ফর্মটা ডাউনলোড করলাম, এটাকে আমি ওপেন করে নেবো। ওপেন করার পরে দেখো এই ফর্মটা পুরো আমি ওপেন করলাম। এই না ছবি টবি সব দেখাচ্ছে এখানে। এবার দেখো এখানে সবার উপরে তোমাদের নামটা রয়েছে, যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার। এই যে দেখতে পাচ্ছ এই নাম্বারটা, এই যে নাম্বারটা, এই নাম্বারটা। ঠিক আছে, এই নাম্বারটা তোমরা কপি করে ওখানে স্ট্যাটাস দেখতে পাবে। ঠিক আছে। তো এইভাবে খুব সহজেই তোমার ঘরে বসেই যে ভোটার কার্ডের যে কোনো কাজই করতে পারবে। আর যদি কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে আমাকে কমেন্ট করো, আমি সেটা বলে দেবো যদি কোনো অসুবিধা হয় তোমাদের। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট অবশ্যই করো। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন আরও অনেক ভিডিও তোমরা পাবে, দেখতে পাবে। আমি খুব সহজেই এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করি। তা আজকে পর্যন্ত এখানে শেষ করলাম। নমস্কার।